বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, জীবন ধ্বংসকারী একটি মারাত্মক স্বভাব হলো অহংকার। এই স্বভাবের লোকেরা তাদের উন্নতি ও সফলতা বেশি দিন ধরে রাখতে পারে না, আত্মীয় স্বজন ও কাছের মানুষদের ভালোবাসতে পারে না। তাদের দ্বারা প্রতিষ্ঠান, সমাজ, সংগঠন, রাষ্ট্র, এমনকি নিজ পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি ধ্বংসকারী বস্তু থেকে মানুষকে সাবধান করেছেন। তার মধ্যে ১ নম্বর হচ্ছে প্রবৃত্তি পূজারী হওয়া, নাম্বার ২ লোভের দাস হওয়া এবং ৩ অহংকার হওয়া। তিনি বলেছেন এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো অহংকার। এখন আপনি কিভাবে বুঝবেন আপনি অহংকারী কিনা? আসুন আজ গুরুত্বপূর্ণ কয়েকটি টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করে নিন আপনি আদতে অহংকারী কিনা। কেননা পৃথিবীর যে কোনো ভাইরাসের থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে অন্তরের অহংকার। অহংকারের অন্যতম একটি নিদর্শন হচ্ছে শ্রেষ্ঠত্বের দাবি করা, সবার কাছে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে ফুটে তোলার চেষ্টা করা, এবং এই স্বভাবের একটি বহিঃপ্রকাশ হচ্ছে অন্যকে তুচ্ছ ভাবা, নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ ভাবা। এবং এই কাজটাই সর্বপ্রথম করেছিল ইবলিস শয়তান। এরপর দ্বিতীয়ত হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা। মানুষ কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ হিসেবে জাহির করার জন্য সত্যকে চাপা দেয়, অন্যের অবদানগুলো নিজের বলে চালিয়ে দেয়, অন্যকে দাবিয়ে রাখতে বিভিন্ন জায়গায় তুচ্ছ করে চিত্রিত করে। এটাও মানুষকে ধ্বংস করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। তখন জনৈক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকেরা চায় একটু সুন্দর পোশাক, একটু সুন্দর জুতা। এর উত্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন, কিন্তু অহংকারীকে নয়। কেননা অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি এটি নিয়ে নাড়াচাড়া করবে বা টানাহেঁচড়া করবে সে ব্যক্তি ধ্বংসে পতিত হবে। সূত্র সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 6441। তৃতীয় নম্বর স্বভাবটি হচ্ছে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবা। দুনিয়ার প্রত্যেকটি জীব ও মানুষ আল্লাহর দয়াতেই চলে। এই দুনিয়াতে আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই। তাই যারা নিজেদের স্বয়ং সম্পূর্ণ ভেবে অন্যকে অবজ্ঞা করে তাদের ব্যাপারে রয়েছে কঠোর হুঁশিয়ারি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সূত্র সূরা আলাক, আয়াত নম্বর 6 এবং 7। অহংকারের আরেকটি ভাইরাস হচ্ছে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অর্থাৎ সম্পদ, সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে কোনো তুচ্ছ ভাব উদ্রেক হওয়াটা অহংকারের নিদর্শন। যেমন অনেকে ভাবেন আমি অনেক সুদর্শন, অনেক সুঠাম, সে কালো, নিগ্র, তাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, এই সবই অহংকারের বহিঃপ্রকাশ। একদিন সাহাবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কালো মায়ের দিকে ইঙ্গিত করে তাচ্ছিল্য করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জোরে ধমক দিয়ে বললেন, হে আবু যর, তুমি তাকে তার মায়ের নামে তাচ্ছিল্য করলে, অবশ্যই তোমার মধ্যে জাহিলাত রয়েছে। সাথে সাথে আবু যর রাদিয়াল্লাহু আনহু তওবা করলেন। তাই অধীনস্থদের সঙ্গে বাসার বুয়া হোক গাড়ির ড্রাইভার অথবা হোক না অফিসের কর্মকর্তা কর্মচারী, সব ক্ষেত্রে কাউকে খারাপ ব্যবহার করা যাবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারণ এটি একটি মারাত্মক পর্যায়ের গুনাহ। অহংকারের আরেকটি চিহ্ন হলো প্রভাব খাটিয়ে অন্যের হক নষ্ট করা। সুপ্রিয় দর্শক, এটা অহংকারের মাত্রার মধ্যে সবচেয়ে বড় মাপের অন্যায়। এটা একদিকে অহংকার, আরেকদিকে জুলুম। দুটি পাপ একত্রিত হয়ে একাকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের দিন এই সকল অহংকারী ব্যক্তিকে পিঁপড়া সদৃশ করে লাঞ্ছনাকর অবস্থায় হাঁটানো হবে এবং লজ্জায় তার মাথা নিচুর দিকে থাকবে। সুপ্রিয় দর্শক, সবচেয়ে যেটি বলবো সেটি আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আছে, তা হচ্ছে অহেতুক জেদ করা, শুধুই রেগে যাওয়া। অনেকে আছে নিজের ভুল কখনোই স্বীকার করে না, নিজের ভুলগুলো অন্যের উপর চাপিয়ে দেয়। আব্দুর রহমান বিন মাহদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, একদা আমরা এক জানাজায় গেলাম, সেখানে ওবায়দুল্লাহ বিন হাসান উপস্থিত ছিলেন, যিনি তখন বাগদাদের প্রধান বিচারপতি ছিলেন, অর্থাৎ অনেক বড় প্রটোকলে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একজন ব্যক্তিত্ব ছিলেন। তখন তাকে একটি মাসালা জিজ্ঞেস করা হলো। মাসালাটি আব্দুর রহমান বিন মাহদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন এবং জবাবে ওবায়দুল্লাহ বিন হাসান, যিনি বাগদাদের প্রধান বিচারপতি ছিলেন, তিনি একটি ভুল মাসালা দিলেন।
সাথে সাথে আব্দুর রহমান বিন মাহাদি উচ্চস্বরে বললেন, আল্লাহ আপনাকে সংশোধন হওয়ার তৌফিক দেন। আপনার বলা এই মাসালাটার সঠিক জবাব আপনি দেননি। এই মাসালার সঠিক জবাব হলো এই। তখন তিনি কিছুক্ষণ দৃষ্টি অবনত রাখেন, অতঃপর মাথা উঁচু করে 2 বার বলেন, এখন আমি প্রত্যাবর্তন করলাম এবং আমি খুবই লজ্জিত এবং সবার সামনে লজ্জিত হওয়া উচিত, কেননা আমি একজন প্রধান বিচারপতি হওয়ার পরও এমন ভুল আমি কিভাবে করতে পারি। এরপর উচ্চস্বরে সবার সামনে বললেন, ভুল স্বীকার করে নিলেন এবং তিনি সবার উদ্দেশ্যে বললেন, নিজের ভুল স্বীকার করার মধ্যে গৌরব রয়েছে আর নিজের ভুলের ওপর অটল থাকাতে রয়েছে শুধুমাত্রই অহংকার, দাম্ভিকতা, যার পরিণাম দুনিয়া ও পরকালের ধ্বংস। সুবহানাল্লাহ। তাই কখনো কোনো ভুল করে ফেললেই সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে এবং অন্তরে অহংকারকে স্থান দেওয়া যাবে না। অহংকার আসলে সাথে সাথে ইস্তেগফার করে নিতে হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, কারণ এই অহংকার হলো ইবলিসের নিশানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষ, আর মানুষ সুখ দুঃখ উভয়ের মাঝে জীবনযাপন করে। তাই অনেক সময় যখন আমরা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে পড়ে যাই, তখন নিজেকে সামলে রাখতে পারি না, ধৈর্য হারিয়ে ফেলি, কষ্টে যেন বুক ফেটে যায়। এ সময় শুধু চিন্তা করি কিভাবে কষ্ট দূর হবে। যখন কষ্ট হবে, মন ভেঙে যাবে, তখন আল্লাহর দেওয়া কিছু বাক্য একবার ভাববেন, তখন দেখবেন মুহূর্তের মধ্যে মনের কষ্ট দূর হয়ে গেছে। চলুন জেনে নেই সেই কি বাক্যগুলো। সাধ্যের বাইরে কিছু নেই। আল্লাহ কোনো মানুষকে এত বড় বোঝা দেন না যা সে বহন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু আরোপ করেন না বা চাপিয়ে দেন না। কিছু কিছু সময় মনে হয় হয়তো আর পারবো না, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। অনেকে তো কষ্ট সহ্য করতে না পেরে জীবনটাই দিয়ে বসেন। যাই হোক, পবিত্র কোরআনের এই আয়াতটির কথা যদি আপনার মাথায় থাকে, তাহলে বুঝবেন যত কষ্টই হোক না কেন, ওই কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার অবশ্যই আছে। আপনি যদি মনটাকে এভাবে ঠিক করে নেন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবং আল্লাহ কারো সাধ্যের বাহিরে বা সহ্য সীমার বাহিরে কোনো কষ্ট দেন না, তখন দেখবেন মুহূর্তের মধ্যে কষ্ট কমতে শুরু করেছে। কষ্টের পর সুখ আসে। সুখ দুঃখ জীবনেরই অংশ। এ জগতের এর কোনোটি স্থায়ী নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূত্র সূরা ইনশিরা আয়াত নম্বর 5 এবং 6। আল্লাহ তাআলা এই কথাটি 2 বার বলেছেন। তার কারণ হলো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুমিনকে বিশ্বাস করতে হবে কষ্টের পর সুখ রয়েছে। তাই যে কোনো কষ্ট হলে কিংবা মন খারাপ হলে বা আপনার কষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এই আয়াতটির কথা অবশ্যই স্মরণ করবেন। এই পৃথিবীতে সুখী চিরস্থায়ী নয়, তেমনি কোনো দুঃখও চিরস্থায়ী নয়। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটাই পৃথিবীর নিয়ম। সুখ যেমন বেশিক্ষণ থাকে না, তেমনি দুঃখও থাকে না। দুঃখ কষ্টের সময় এই কথাটি যদি মনকে বোঝান যে কষ্টের পর সুখ আসবেই, তাহলে দেখবেন আপনার মনের দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে প্রশমিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।